নিরামিষ আলুর দম। এই নিরামিষ রান্না যদি ঠিকঠাক নিয়মে করা যায় তার স্বাদে কিন্তু আলাদাই তৃপ্তি। আমি এখানে ছোট আলুর ব্যবহার করেছি। আলু প্রথমে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এই দুটো মতো সিটি দিলেই হবে। তারপর নামিয়ে খোলা ছাড়িয়ে নেব। এটা তো একটু ধৈর্যের কাজ বটেই, তবে ওই যে স্বাদের তৃপ্তি, হ্যাঁ, তার জন্যই একটু খাটুনি। দেখুন যেন এক থালা রসগোল্লা। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। একটু নুন হলুদ তেলে দিয়েই ছাড়ানো আলুগুলো দিয়ে দেব ও নাড়তে থাকবো। বেশ ভাজা ভাজা হয়ে এলে তাতে দেব আদা ও টমেটো বাটা। আমি আদা ও টমেটোটা একসঙ্গে পিষে নিয়েছিলাম। যাই হোক, এই মশলাটা দিয়ে কষাতে থাকবো। দেব পরিমাণ মতো নুন, হলুদ, জিরে ও ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চামচ চিনি। আবারও নাড়তে থাকবো। হ্যাঁ, হিং। নিরামিষ রান্নায় কিন্তু হিংটা স্বাদে আলাদাই মাত্রা এনে দেয়। হিংয়ের পরিমাণ কিন্তু খুবই অল্প দেব। এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। জল অল্পই দেব, যেহেতু আলুটা সেদ্ধ ছিল তাই বেশ কামাকা কামাকা হবে, এই পরিমাণ জল দেব। দেখুন বেশ সাইডে তেল ছেড়ে এসছে। আমরা জানি তেল ছেড়ে এসে মানে মোটামুটি রান্নার শেষের দিকে। শেষে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। আমি ভোগের খিচুড়ির সাথেই আলুর দমটা খেয়েছিলাম। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত কম্বিনেশন। নমস্কার।